নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা যে পদটি রান্না করব সেটা একটু অন্যরকম, কিন্তু তার আগে একটা প্রশ্ন। বলুন তো, বাঁধাকপিকে আপনি ভালোবাসুন বা না বাসুন, বাজারে এর দাম যখন কম থাকে তখন আপনার সবথেকে বড় চিন্তাটা কি হয়? প্রথম যেটা আসে সেটা হলো, এত বাঁধাকপি দিয়ে কী করব? শুধু কি ঘন্ট বানালে চলবে? আবার আমার বর বা বউ আবার বাঁধাকপি দেখে মুখ ঘোরাবে না তো? সব প্রশ্নের উত্তর আছে আমাদের এই রেসিপির মধ্যে। বাঁধাকপি দেখে মুখ ঘোরানোর দিন শেষ। আজ আমরা বানাবো পুর ভরা বাঁধাকপির কারি। তো চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমেই আমরা বাঁধাকপির ভেতরে যে পুরটি দেব তার জন্য লাগছে ছোলার ডাল, যেটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে ছোলার ডাল দিয়ে আদা গ্রেট করে, পরিমাণ মতো লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে লো টু মিডিয়াম হিটে 4 থেকে 5টি সিটি লাগিয়ে নেব। তারপরে নিয়ে নেব একটি আস্ত বাঁধাকপি, যার পেছনের মোটা অংশটি আমরা কেটে ফেলবো। এবার কড়াইতে জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জলটি গরম হলে দিয়ে দেব বাঁধাকপিটি। তার সঙ্গে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 4-6টি কাজু বাদাম। ঢাকা দিয়ে এটিকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে আর আমাদের এখানে বাঁধাকপির পাতাটিও খুলে এসছে, তার মানে বাঁধাকপিটি হয়ে গেছে। একে একে সব কড়াই থেকে আমরা ছেঁকে নেব। মিক্সিং জারে ডাইরেক্ট ওই পেঁয়াজ, রসুন আর কাজুটি দিয়ে দেব। ওগুলি এক সাইডে ঠান্ডা হোক, ততক্ষণে দইয়ের সঙ্গে কিছু মশলা আমরা যোগ করেছি। নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো। সবগুলো উপকরণ দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে একটি সাইডে রেখে দেব। আর এদিকে আমাদের ছোলাটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আলতো হাতে বাঁধাকপি থেকে বাঁধাকপির পাতাগুলি খুলে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে বাঁধাকপির পাতাগুলি ফেটে না যায়। বাঁধাকপির নরম অংশটিও আমরা গ্রাইন্ডারে দিয়ে স্মুথ পেস্ট করে নেব। পুরটি বানিয়ে নেব, তার জন্য নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল এবং দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে। কালো জিরে ফোড়নে দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরেই দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো। সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে একটি মণ্ড তৈরি হলেই একটি প্লেটে পুরটি আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটি ঠান্ডা হয়ে গেলে এই সেদ্ধ করে রাখা বাঁধাকপির যে মোটা অংশটি আছে, ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এবার মাঝ বরাবর পুরটি ঢুকিয়ে তারপর বাঁধাকপির পাতাটি ভাঁজ করে একটি রোলের আকার দিয়ে দেব। আমি এখানে পুরগুলোকেই একটু লাগিয়ে দিয়েছিলাম যাতে পাতাটি খুলে না যায়। আপনারা এখানে টুথপিক কিংবা সুতো দিয়েও রোলটি বাঁধতে পারেন। একে একে আমি এখানে সমস্ত পাতাগুলি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছিলাম। এবারে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে বাঁধাকপিগুলোকে হালকা লাল করে দুদিকই ভেজে তুলে রাখবো। তো দেখুন আমাদের সমস্ত পুরের যে বাঁধাকপির রোলগুলি ভাজা হয়ে গেছে। তারপর ওই একই কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা। গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং ওই পেঁয়াজ, রসুন এবং কাজুর পেস্টটি। সমস্ত উপকরণ 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যোগ করব দইয়ের মিশ্রণটি। এই সময় আমাদের গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। তারপর দইয়ের সাথে উপকরণগুলি ভালো মতো মিশিয়ে একটু কষে নেব যতক্ষণ না মশলাটি কড়াই থেকে ছেড়ে আসছে। তারপরেই দিয়ে দেব 1 কাপ মতো জল। এটি ওই বাঁধাকপি এবং পেঁয়াজ আর যে রসুন সিদ্ধ করেছিলাম জলটি, ওই জলটি।
আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোলটি গাঢ় হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা পুর ভরা বাঁধাকপিগুলি। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে গরম মশলা ছড়িয়ে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুর ভরা বাঁধাকপির কারি। বন্ধ করে আমরা উপর থেকে একটি তড়কা দিয়েছিলাম, যার জন্য তড়কা প্যানে 1 চামচ ঘি গরম করে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কারি পাতা। মশলাটি একটু ভালো মতো ভেজে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কালারটা কী সুন্দর এসছে, তাই না? এবং এই তড়কার জন্য তরকারিটির স্বাদ আরও বেড়ে যায়। গরম ভাত বা রুটির সাথে এই পুর ভরা বাঁধাকপির কারি আপনার দুপুরের বা রাতের খাবারকে একেবারে জমিয়ে দেবে। যে বাঁধাকপি খেতে চাইতো না সেও বারবার চাইবে। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এই রেসিপির অন্যরকম পুর দিয়ে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।